সবাইকে আমাদের এখনকার ভিডিও দেখার জন্য। আমরা এই মুহূর্তে আছি কুশিয়ারা নদীর পানির অবস্থা এবং এই এলাকার বন্যার অবস্থা কী সেই বিষয়গুলি জানার জন্য। আপনারা জানেন যে সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সিলেট বিভাগ ঘুরে ঘুরে বন্যার পানির অবস্থা আপনাদের কাছে তুলে দিচ্ছি। ঠিক একইভাবে এই মুহূর্তে আমরা আছি সিলেটের ফেঞ্চুগঞ্জে, যেই এলাকায় রয়েছে কুশিয়ারা নদী। আমার পিছনে আপনারা এদিকে দেখছেন যে প্রচুর পানি হাওর অঞ্চলে রয়েছে। আমরা আছি ফেঞ্চুগঞ্জের প্রধান সড়কে। আমরা অবশ্যই আপনাদেরকে চেষ্টা করব দেখানোর যে কুশিয়ারা নদীর পানির অবস্থা এবং পরিস্থিতি কী। এই মুহূর্তে আপনারা দেখেন যে কুশিয়ারা নদীর পানি হাওর অঞ্চলে প্রবেশ করেছে। আমরা এখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং আপনারা সাথে থাকবেন, শেয়ার করবেন। এই সুন্দর সময়ে, এই সুন্দর মুহূর্তে আমরা আপনাদের জন্য একটি ভিডিও দিচ্ছি যেখানে সূর্যটা ডুবো ডুবো ভাব। বিকেলের এই পড়ন্ত বিকেলে আমরা আপনাদের জন্য এই ভিডিওটি নিয়ে এসেছি। আশা করছি অনেকেই আছেন। সুনামগঞ্জ জেলা নিউজ রেদওয়ান ভাই, অসংখ্য ধন্যবাদ। একটু কষ্ট করে সাথে থাকেন, উপভোগ করেন আমাদের আজকের সকল ভিডিও। এখানে দেখেন আমরা যে ব্রিজে আছি সেই ব্রিজের পাশেই রয়েছে রেল লাইন। আপনারা দেখেন এটা রেল লাইন রয়েছে এবং আমরা আছি ফেঞ্চুগঞ্জের একটি ব্রিজে, চমৎকার সুন্দর একটি ব্রিজ। এই ব্রিজেই কিন্তু আমরা অবস্থান করছি। আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন, উপভোগ করবেন আমাদের আজকের ফেঞ্চুগঞ্জ এবং কুশিয়ারা নদীর পানির অবস্থা এবং পরিস্থিতি। সামনে যাবো, আমরা আপনাদেরকে দেখাচ্ছি কুশিয়ারা নদীর হাওর এলাকা বা হাওর অঞ্চল। এখানে কয়েকজন লোক আছেন, আমরা দেখি তাদের সাথে কথা বলা যায় কিনা। আপনারা বাড়িও কারণে কোন জায়গাতে আইসন? দেখার লাগে আইসন নি? ও আচ্ছা, সে তো আর আমার নাম জানেন না। আচ্ছা আচ্ছা, আপনার বাড়ি কোন জায়গাত? সিলেট। কোন জায়গা থেকে আইসেন আপনি? লামাহাই থেকে আইসেন নি? ইনো কিতা লাগে আইসেন? পানি দেখার লাগেনি, পরিচিত হয়তো লাগে। আপনি কিতা করেন? ও বেকার জোয়ানাউড়া আপনি? আপনার জোয়ানাউড়া ছাড়া তো বেকার থাকে না, বুঝছেন নি রে দোয়ান ভাই। এই লাগে জোয়ানাউড়া তাই বুড়া বেটা হয়ে আসছেন, তাই বলে বেকার, বুঝছেন নি? আর পাইছিং দেখো সবসময় এখন কি খেলার দুনিয়া রঙিন। এই রঙিন দুনিয়া এইভাবে রঙিন থাকতো না, তো কালা হয়ে যাবে। যাও আব্দুল কায়ুম, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আছেন সাথে। আপনারা দেখেন আমরা কুশিয়ারা নদীর পাড়ে আছি। আপনারা ভিডিওটি শেয়ার করবেন, সাথে থাকবেন। আমরা কম বেশি চেষ্টা করি আপনাদেরকে সময় উপযোগী ভিডিও দিয়ে যেতে। সেই সুবাদে আমরা এই মুহূর্তে চলে এসেছি ফেঞ্চুগঞ্জ। আপনারা ফেঞ্চুগঞ্জের একটি ভিডিও উপভোগ করেন আমরা আশা করছি। এখন ফেঞ্চুগঞ্জের যে রাস্তা দিয়ে যাচ্ছি দুই পাশেই কিন্তু প্রচুর গাছ রয়েছে। খুদা হাফেজ মোহাম্মদপুর থেকে খুদা হাফেজ। আমরা মোহাম্মদপুর থেকে হয়তো শুরু করেছি ফেঞ্চুগঞ্জে। এখন আমরা ফেঞ্চুগঞ্জে আছি। গ্রামের নাম আসলে বেশি একটু জানি না, কাছাকাছি এলাকার নাম কমেন্টের মাধ্যমে সকলে নিশ্চিত করুন। এখানে একটি নৌকা আছে, তারা নৌকা দিয়ে হয়তো যাচ্ছেন তারা অন্য কোথাও। এগুলো কি তা যাত্রী নি? যাত্রী বেড়া নিতে শুনি। কোন জায়গা থাকি? সিলেট থাকি অত দূরে কিলা আইলা বা এগুলো খেমে দিয়ে আইছে নৌকা। এটা পানি কেমন দেখলা? এটা কুশিয়ারা নদীর পানি না সুরমার? কুশিয়ারা নদীর পানি নি, হাওরে দিয়ে আইসন নি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। অনুপ ভাই অনুপ ভাই সোনাপুর গ্রামে ওই সোনাপুর গ্রামে কিছু অংশ জায়গা ভুলে গেছে বাড়িঘর, ও তারারে দেখার লাগিয়ে আইছি আপনার। দেখছেন নি পানি? গড়ে দুয়ারে পানি নেই? গড়ে দুয়ারে পানি এবং উঠানে পানি, কিছু গড়েও পানি ঢুকে গেছে। আজকের খবর কিতা? পানি কমেন না বাড়ে? মোটামুটি পানি বাড়ে, কুশিয়ারা পানি বাড়েনি? পানি বাড়ে। তারপর সোনাপুর গ্রামের কিছু অংশ ডুবছে নাকি? কিছু অংশ এন্নাতালিপুরেরও কিছু অংশ আমরা দেখছি, জানগরের একটা অংশ দেখছি। আপনার পানিটা আস্তে আস্তে বাড়ে। পানি বাড়ে না নি? পানি বাড়ে। তো যাই হোক, কুশিয়ারা নদীর পানির অবস্থা আমরা এই মুহূর্তে ফেঞ্চুগঞ্জ থেকে আপনাদের জন্য তুলে দিচ্ছি। আপনারা দেখেন যে তারা নৌকা নিয়ে ভ্রমণ করছেন, তাদের কাছ থেকে কিছু জানার চেষ্টা করলাম এবং
জানলাম যে পানি বাড়তেছে। এখানে আমার এক মুরব্বী আছেন। চাচা বাড়ি কোন জায়গাতে আপনার? বাড়ি নাতালিপুর। আপনি ও বাড়ি যান নাকি তা? ও গ্রামে আমার বাড়ি। আচ্ছা আচ্ছা আমি টাউনে গেছিলাম তোরা। আচ্ছা, পানির অবস্থা কি দাম? পানির অবস্থা বেশ ভালো না, খালি সুরমার পানিও ওইদিকে সিলেটের আছে। ম্যাগাজিন ইউটিউব চ্যানেল লাইভ চলতেছে। সুরমার পানিও কিছু আছে, সিলেটের ম্যাগাজিন। কুশিয়ারার পানিও আছে, বুঝছেন নি? হ্যাঁ। অনেক পানি আমাদের ওই এলাকা সাইয়া দেখেন। সুরমার পানি কিছু নামছে আর কুশিয়ারার পানি বাড়ের। বাড়ে বাড়ে কুশিয়ারার পানি এখনো বাড়াতেছে নি। বাড়াত আজকে রাত্রে হাওড়ের পানি বাড়ছে, বুঝছেন? কতদিন থেকে আপনার এখানে পানি? পানি তো ওই যায় অনেকদিন ধরে এই বৃষ্টি পড়ছে থাকে, আগে ওইরকম আছে, বৃষ্টি পড়ছে থাকে মাঝখানে। গত রাইতে বাড়ছে নি পানি? কত রাত্রে ওই একটু বাড়ছে, বেশি না, 400 আজকের দিনও বাড়ছে নি? না আজকে দিনের গেলা কইতাম পারি না, আমি বাড়িতে আছিলাম না, টাউনে আছিলাম। বাড়িতে আসলাম না নি? জি। গোড় দ্বারা উঠে গেছে নি পানি অলরেডি? অনেকের বাড়ি আছে, পানি আছে। ফেন্সুগঞ্জের বাজারের অবস্থা কিটা? এইদিকে আমি যাই না, এদিকে যা গেছেন না? বলতে পারি না, বুঝছেন? যাই হোক, আমরা এখান থেকে আসলে নৌকা ভ্রমণ এটা আলাদা একটা স্বাদের বিষয়, হ্যাঁ, তবে যদি হয় সেটা নিরাপদ। এবং আমরা আনন্দ করতে গিয়ে যদি লাফালাফি শুরু করে দিই তাহলে হয়তো ঝুঁকিপূর্ণ হতে পারে, প্রাণহানির ঘটনা ঘটতে পারে। সে থেকে আমরা সবাই খেয়াল রাখবো যাতে কোনো প্রাণহানির ঘটনা বা দুর্ঘটনা না ঘটে, ঠিক আছে? আপনারা সবাই আসছেন, হাওড় দেখতেছেন। এই হাওড়ের নাম কি? এটা হাইলকারাও। হাইলকার হাওড়। আপনারা হাওড় দেখেন, কিন্তু আপনারা আপনাদের খেয়াল রাখবেন যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। আপনাদের সকলের জন্য রইল শুভকামনা। ধন্যবাদ, থ্যাংক ইউ। প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল সবসময় আপনাদের সাথে আছে বাস্তব ভিডিও নিয়ে। আর এই মুহূর্তে বাস্তব ভিডিও নিয়ে আসছি আমরা ফেন্সুগঞ্জের বন্যার পানির অবস্থা তুলে ধরার জন্য। আপনারা অনেকেই কমেন্ট করেছেন কুশিয়ারা নদীর পানির অবস্থা কি। কুশিয়ারা নদীর পানির অবস্থা গত রাত পর্যন্ত পানি বাড়ছিল, এখানকার একজন মুরব্বীর কাছ থেকে আমরা জানলাম। আমরা আরও সামনের দিকে যাচ্ছি, আরও জানার চেষ্টা করব, জানানোর চেষ্টা করব। সাথে থাকুন, বাস্তব ভিডিওগুলো উপভোগ করুন। চাচা বাড়ি কোন বা তুমি কইলা বা তুমি কইলা বলা ও পানি বাড়েন না কমে? আজকেও 4 আঙ্গুল বাড়ি গেছে নি? আচ্ছা আচ্ছা, তো মানে আজকেও বাড়ছে পানি? বাড়তে আছে। হ্যাঁ, আপনারা দেখলেন যে পানি বাড়তে আছে, পানি বাড়ছে, এটাই হচ্ছে মূল বিষয়। আমরা যেখানে আছি কার নাম কিনা? কটালপুর নি? ফেন্সুগঞ্জ কটালপুর। এই মুহূর্তে ফেন্সুগঞ্জ কটালপুরে আমরা অবস্থান করছি। কটালপুরের যে অবস্থা এবং পরিস্থিতি, আল ফারুক মাদ্রাসার পাশেই কিন্তু আমরা অবস্থান করতে। সামনে কিন্তু আরো মানুষের নৌকা লইয়া চলাচল করানি? করবা তাহলে অতটুক না, অল্প না কয়। অল্প নৌকা এখানে, তারা পানি উঠছে না নি? না, আমরা এইদিকে পানি একটু কম উঠছে, কিন্তু এই যে হাওর 2-3টা গ্রাম আছে, বুঝছেন নি? ইনাতালেপুর, মিজানগর এবং মানিকপুর, এরা এখানে রাস্তাও নাই। এখন বর্তমানে এই বছর তোলা কাজ চলছে, আমরা বর্তমানে এমপি এবং মন্ত্রীও একজন, কিন্তু কাজ চলছে, কাজ পুরা হয় নাই পানি হওয়ার কারণে। অবশ্য সামনে দিয়ে আশা করা যায় কাজ হইব না নি? নতুন এমপি যে হাবিবুর রহমান সাহেব কাম করাইলা। আচ্ছা, যাই হোক ফেন্সুগঞ্জের যে অবস্থা আছে আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। ফেন্সুগঞ্জের হাওর বা গ্রামগঞ্জের যে অবস্থা আছে সেটা কুশিয়ারা নদীর আওতায়, এবং কুশিয়ারা নদীর পানি বাড়তেছে, আমরা সেটা দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। আপনারা আমাদের সাথে থাকবেন, উপভোগ করবেন আমাদের প্রত্যেকটি ভিডিও। ক্লিয়ার না নি? গুলা দেখাননি? ঠিকই দেখো, গুলা নি হালকা নি মারিতাম নি বাড়ি একটা। গরু উঠে গেছিল পানি? সেটা যারা গরিব আছে, যারা ত্রাণ দরকার, মানে বিশুদ্ধ পানি তারা পান না। বুঝছি। যাই হোক, বন্যার পানি আসার পর থেকেই কিন্তু এই বিভিন্ন এলাকার মানুষ বিশুদ্ধ পানি পাচ্ছেন না এবং ঠিকমতো খাবারও পাচ্ছেন না। দিন মজুর যারা আছেন তাদের অনেক কষ্টে দিন যায়। আমরা আজকে এই ভিডিওটি আপনাদের জন্য উপস্থাপন করলাম। ফেন্সুগঞ্জের হাওর অঞ্চল বা ফেন্সুগঞ্জ কুশিয়ারা নদীর পানির অবস্থা আপনাদের কাছে সরাসরি আমরা তুলে দেওয়ার চেষ্টা করছি। তবে পানি বাড়ার সাথে সাথেই কিন্তু অনেকেই তাদের যাতায়াতের ব্যবস্থা, নৌকা
বেছে নিয়েছেন। জলপথে কিন্তু তারা নৌকা দিয়ে চলাচল করছেন। রাস্তাঘাটে অনেকটা পানির কারণে রাস্তাঘাট পানির কবলে চলে গেছে। ভালো থাকুক, হ্যাঁ। গাড়ি আর করে আমরা আছি ফেন্সুগঞ্জ কুশিয়ারা নদীর পানির অবস্থান জানানোর জন্য, গ্রামের অবস্থা জানানোর জন্য। ইতিমধ্যে জানলাম বেশ কিছু গ্রামে ইতিমধ্যে পানি আছে এবং পানি বাড়ছে। এটা হচ্ছে ঝুঁকিপূর্ণ সেতু। অলরেডি এটা ভাঙন ধরেছে, রিপেয়ারিং করা হয়েছে। এটা দ্রুত কাজ করা দরকার। পূর্ববর্তী সেতু। এদিকে আমরা যাচ্ছি ফেন্সুগঞ্জ। অবশ্য ফেন্সুগঞ্জের আশপাশের অবস্থানটা আমরা তুলে দেবো আপনাদের কাছে। আপনারা আমাদের সাথে থাকেন। যেহেতু সন্ধ্যা আসতেছে, এই যে বাড়িঘরের মধ্যে পানি চলে এসেছে। আমরা সামনে ফটালপুর যাচ্ছি, ফেন্সুগঞ্জের ফটালপুর। এটা হচ্ছে ফটালপুর। এই যে পানি দেখেন, পানি আর পানি। হ্যাঁ হ্যাঁ, চতুর্দিকে পানি ঢুকেছে। আপনারা দেখেন চতুর্দিকে পানি আর পানি। আমরা আপনাদেরকে কাটালপুর বাজারের দিকে নিয়ে যাচ্ছি। একদম ব্রিজের পাশে কাটালপুর বাজার। এটি হচ্ছে কাটালপুর বাজার, আপনারা দেখলেন। কাটালপুর বাজার হয়ে আমরা যাচ্ছি সামনের দিকে। এই জায়গা সম্ভবত রাস্তা উঁচু, নয়তো বা পানি একটু কম ঢুকেছে এই জায়গায়।
আমরা রেল লাইন ক্রসিং করছি ফেন্সগঞ্জ এলাকায়। রুহেল ভাই অসংখ্য ধন্যবাদ, রেদওয়ান ভাই অসংখ্য ধন্যবাদ করার জন্য। আপনাদের সাথে নিয়েই কিন্তু আমরা আছি সিলেটের কুষ্টিয়া নদীর অবস্থান। আরেকটি ব্রিজ, লম্বা বড় একটি ব্রিজ, এখানে একটু রেখে দিও। হ্যাঁ, আজকে আমার বর্দার সাথে নাই আহমদ আলী ভাই, বর্দাকে সাথে নিয়ে আসতে আরম্ভ করি। বর্দারে এখানে হুতাইয়া বডি ছবি তুলতাম। যাই হোক, আপনারা দেখেন যে আমরা আছি যেটা কুশিয়ারা নদীর সীমানা রয়েছে। এখানে যে পানি আসছে সেটা কুশিয়ারা নদীর পানি। আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। এখানে একটি মসজিদ দেখা যাচ্ছে, চতুর্দিকে পানি ঢুকেছে। মসজিদটি মধ্যখানে রয়েছে। এই যে সূর্যটি ডুব ডুব ভাব অস্ত যাবে, আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি সিলেটি ম্যাগাজিন টিভি থেকে। এখানে মাছ ধরা ধরতেছি, জাল দিয়ে মাছ ধরতেছে চাষা। চাষা বাড়িগুলো নেবা বলো নি, পানি বাড়েননি? পানি কোনদিন থেকে বাড়ে? পানি সপ্তাহ দিন থেকে বাড়ে, এখনো কমেন না নি? আমরা এখানে যেখানে আছি এটা খালিনা নদী। কোন নদী এটা? মানে কুশিয়ারা নদীর ডাল নি এটা? আওর আবাদিও আওর মাঝখানেও পড়ে গেছে এটা, মানে ডালার গাং কয় এটা। তো পানি আসলে এখন পর্যন্ত কিতা বাড়িঘরও উঠছে নি মানুষের, না কেমনে কিতা? হ্যাঁ, আজকে দিনও পানি বাড়ছে না কমছে? ও রোদির মাঝে পানি বাড়ছে নি? ইন্ডিয়ার পানি। আর তো এই পানিটা আসলে এখন পর্যন্ত যে পানি আছে এই পানি কিতা অন্য সময় যে পানি আইছিল পানির সমান না রকম? বেশি হয়ে আসছে অলরেডি, গত পানির চাইতে বেশি হয়ে আসছে। তো এখন আরও যদি পানি বাড়ে মানুষ অসুবিধা পড়বা। তো এটা তো আপনার তো কুশিয়ারা নদীর পানি ঢুকে রে জানি, বৃষ্টি ছাড়া পানি, এটা তো মানে জ্বর পানি, উজান থাকি পানিগুলা পড়ে। এই যে জায়গাতে আছি এই জায়গার নাম কিন্তু আমরা গ্যাস ইলাসপুর। আচ্ছা চাচা, কষ্ট দিলাম আপনারে। আপনারা দেখছেন যে আমরা আছি এখন ইলাসপুর ফেন্সগঞ্জ ডালার গাঙ্গে আছি, যেটা কুশিয়ারার সাথে যুক্ত রয়েছে। দুই পাশে রয়েছে হাওর এবং মধ্যখানে কিছু জায়গায় রয়েছে ঢালার নদী। এই নদীর উপরেই কিন্তু আমরা অবস্থান করছি আপনাদের জন্য কিছু তথ্য তুলে দেওয়ার জন্য। তো মোটামুটি এই পর্যন্ত বিকেলে অনেক সুন্দর সময় আমরা পার করছি আপনাদের সাথে নিয়ে। আপনাদের অবশ্যই ভালো লাগবে। আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বাস্তব ভিডিওগুলো উপভোগ করুন। সিলেটের ম্যাগাজিন থেকে আমরা সব সময় বাস্তব ভিডিওগুলো দিয়ে যাই, সেই সুবাদে আমাদের আজকের এই ভিডিওর দেখা সব স্টার লোক। আরে ভাই বাড়াইয়া দিব স্টার লোক বলছিলাম বিঘাটা বাড়াইয়া দিব না, জায়গা বাড়ি গেছে। যাই হোক, আজকে আমাদের ড্রাইভারের দায়িত্ব পালন করা হুসেন আহমদ, আমরা প্রতিনিধি। পানি আর পানি, এবং ও পর্যন্ত পানিগুলো বেশি হয়ে গেছে। এবং পানি এখনো বাড়ে। আমরা ঠিক সময়ও আইছি কুশিয়ারার। কিন্তু যে রোদ দিছে
প্লাজা, যেটা প্রিন্সিপাল ব্রিজের টুল প্লাজা। টুল প্লাজার উপর দিয়ে আমরা পাইলাম কুশিয়ারা নদী। কুশিয়ারা নদীর পানির অবস্থা আপনারা দেখাই। আমায় যাইব আমি দিই এইভাবে বাড়ি যাবেনি, দেখা আছে না। এইব যাও। এটা হলো কি টুল প্লাজা। টুল প্লাজা যেটা, এটা আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। সিলেটের ম্যাগাজিন থেকে সরাসরি আমরা আছি সুগঞ্জ কুশিয়ারা নদীর পানির অবস্থান তুলে ধরতে। যতটুকু আজকে জানলাম যে আজকেও পানি বাড়তেছে এবং 2020 সালের পানি বেশি হয়ে গেছে, এটা আমরা কিন্তু জানলাম। এই মুহূর্তে কুশিয়ারা নদীর উপরে প্রিন্সিপালের যে ব্রিজ রয়েছে সেই ব্রিজে আমরা অবস্থান করছি। আমরা এখন কুশিয়ারার ব্রিজের উপরে আছি। সুরমা কুশিয়ারা মিলেই কিন্তু আমাদের সিলেটকে তুলে রেখেছে। আমরা সুরমা কুশিয়ারার পেটে আছি। এখন আমরা কুশিয়ারার কিছু দৃশ্য আপনাদের কাছে দেখতে চাই। এই হচ্ছে আমাদের কুশিয়ারা নদী, যেটা সিলেটের কুশিয়ারা এবং সুরমা, এই দুটি নদী অনেক বড় নদী এবং এই দুটি নদীর পাড়েই রয়েছে গোটা সিলেট। আমরা কুশিয়ারা নদীর বর্তমান অবস্থা যেটা জানলাম, পানি বাড়ছে। এখানে আপনারা দেখেন যে ফেন্সুগঞ্জ বাজার দেখা যাচ্ছে, এই পাশে বাজার, ফেন্সুগঞ্জের মূল বাজারটা আছে এই পাশে। তো এখন পর্যন্ত ফেন্সুগঞ্জের বাজারের রাস্তাতে পানি উঠে নাই, হয়তোবা উঠে যাবে। যে অবস্থা দেখছি আমরা বা শুনছি যে কুশিয়ারার পানি বাড়তেছে এবং সুরমার পানি কমতেছে। আপনারা জানেন যে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ইতিমধ্যে বলে দিয়েছেন যে আগামী বর্ষা সিজন আসার আগেই কুশিয়ারা এবং সুরমাকে খনন করা হবে। অনেকেই জানেন কুশিয়ারা এবং সুরমা নদী অনেকটা ভর্তি শুরু হয়ে গেছে, মানে মাটি ভরাট হয়ে গেছে। এটা খনন না হওয়ার কারণে কিন্তু এই সমস্যাটি দেখা দিচ্ছে। আর পানিটা খুবই গোলা পানি, যেটা পাহাড়ি ঢল নেমেছে বলে অনেকেই মনে করছেন। আমরা কুশিয়ারার দুই পাশ আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। কয়ে গেছিল আবার পানি আছে নি ভাই? পানি আছে নাই বা পানি নাই মনে গেছে কম নি পানি? পানি কম। কোন জায়গাত পানি আছে ভাই? পানি তো কুশিয়ারার তাই যা আছে ওপেন সুগঞ্জ এলাকা মলে বেদারই বেয়া নাই? না আচ্ছা আচ্ছা, ভালো আছে তো? ধরো ধান কাটে কানুন কাটেননি, ঠিক আছে। ভালো আছেন তো? ওকে। এদিকে আপনারা দেখেন যে মৌলভীবাজারে পানি নেই, কিন্তু কুশিয়ারাতে পানি আছে। এটা একটা বিষয় আমরা জানলাম যে সিএনজি নিয়ে তারা মৌলভীবাজার গিয়েছিলেন এবং সেখান থেকে ঘুরছেন। আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করলাম যে মৌলভীবাজারের অবস্থা কী। তবে সুরমা এবং কুশিয়ারার যে সীমানা এলাকা আছে সেদিকেই কিন্তু পানি বেশিরভাগ দেখা যাচ্ছে, এর বাইরে আর পানি নেই বললেই চলে। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সুরমা কুশিয়ারার অবস্থান আপনাদের কাছে তুলে দিচ্ছি। আপনারা বাস্তব ভিডিওগুলো পাওয়ার জন্য সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকবেন, উপভোগ করবেন সিলেটের ম্যাগাজিন টিভির সকল ভিডিও। আশা করছি আপনারা যারা আছেন দেশ বিদেশে আমাদের সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকবেন, আপনাদের সহযোগিতা আমাদের জন্য অব্যাহত রাখবেন। এখানে দেখেন
অনেকগুলো গ্রাম দেখা যাচ্ছে পানিতে ভরপুর হয়ে গেছে। গ্রামের রাস্তা নদীর পাড়ে, অনেক জায়গায় পানি ঢুকেছে, অনেক জায়গায় ঢুকে নেই, এরকম অবস্থা চলতেছে কুশিয়ারার। প্রিয় দর্শক, আমরা কুশিয়ারার উপর থেকে আপনাদের জন্য এই ভিডিওটি উপস্থাপন করেছি। কুশিয়ারার অবস্থান আমরা আপনাদেরকে তুলে দিয়েছি, আপনারা অবশ্যই দেখবেন, সাথে থাকবেন সিলেটের ম্যাগাজিন টিভি। কুশিয়ারার পানি যেভাবে বাড়তেছে বিপদসীমার উপর দিয়ে যেতে পারে। এখন পর্যন্ত পানি বাড়তে আছে, আপনারা শুনলেন। এখানকার স্থানীয় মানুষ যারা আছেন তাদের কাছ থেকে আমরা শুনলাম এবং তারা বললেন যে কুশিয়ারার পানি বাড়তেছে। আমরা এই মুহূর্তে কুশিয়ারা নদীর উপরে আছি, যেটা ফেন্সগঞ্জ ব্রিজ, সেই ফেন্সগঞ্জ ব্রিজে আমরা অবস্থান করছি। তা আমরা আরও কিছু জায়গা যাব, পরবর্তীতে আমরা শেষ করে নেব। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের লাইভটি দেখার জন্য। বাবুল আহমেদ নাইস লিখেছেন, রেদওয়ান ভাই লাভ দিয়েছেন। রেদওয়ান ভাই আমার প্রিয় বন্ধুরা, তোমরা কোথায় আছো? আসলে যে যেখানে আসেন আমাদের কাছে চলে আসেন, আমাদের লাইভটি শেয়ার করেন। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আপনারা সবাই শেয়ার করেন, সাথে থাকেন, উপভোগ করেন বাস্তব ভিডিওগুলো। আমরা সেই বাস্তবতা নিয়ে কাজ করে যাচ্ছি। আর কিছু সময়ের ভিতরে সন্ধ্যা হয়ে যাচ্ছে, সন্ধ্যার আগ মুহূর্তে। যদিও আপনারা জানেন যে আমরা আজকে সিলেটের বেশ কিছু জায়গা আমরা ঘুরেছি, বিশ্বনাথ, লালাবাজার সহ লামাকাজি সহ বেশ কিছু এলাকার ভিডিও আমরা আপনাদের কাছে উপস্থাপন করেছি। ইনশাআল্লাহ আমরা আগামীতে আরও করার চেষ্টা করব। আপনারা সবাই ভালো থাকবেন, সাথে থাকবেন, সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকবেন। এই ভাষা উঠি যাও, আজকে বর্দারে মাইল্লা ভুল করছি, বুঝছো? এই ভাষা চিনছনি বর্দারে? আহমদ ভাই, এই আমরা বর্দা তো না, ও বা যাই বলতে বুঝাই মনে। যাই হোক, আমরা আজকে বর্দা ছড়া চক্র দিলাম। আমরা আহমদ ভাই মানে আমরা বর্দা রাখলে তাই খুব খুশি হন। আপনারাও তাই বর্দাটা হবা, বুঝছেন নি? হলে যারা আসেন লাগবে হয় বর্দা, তাই বর্দাটা হলে খুব খুশি, 80 দিন খুব সুন্দর। এটা হচ্ছে আমাদের সিলেট। এই যে পানি আস্তে আস্তে বাড়তেছে, আমরা গত পানির সময় 2021-এও আমরা আসছিলাম এখানে, এসে আপনাদেরকে লাইভ দিয়েছি। তখন এই রাস্তাটার কাজ চলছিল, এখন কাজ অনেকটা মোটামুটি সম্পূর্ণ হয়ে গেছে। এই রাস্তার রাস্তা অনেক উৎসাহ হয়েছে। ফেন্সগঞ্জ কুশিয়ারার আশপাশে নেই, এটা হচ্ছে বাস্তবতা। সিলেটি পানি কুশিয়ার এবং সুরমাতে। ফেন্সগঞ্জ ব্রিজের নিচে আমরা আছি এবং এখানে একটি চত্বর আছে, খুবই সুন্দর। আপনারা দেখেন, আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি। ব্রিজের পূর্বের পাশ এই রাস্তা দিয়ে আপনি যেতে পারবেন ফুলাউড়া হয়ে মলইবাজার, রাজনগর হয়ে এদিকে যেতে পারবেন। এই হচ্ছে ফেন্সগঞ্জ চত্বর। ফেন্সগঞ্জ সেতু উদ্বোধন করেছেন এম সাইফুর রহমান, যেটা এটা নেম প্লেটে লেখা আছে, আমরা দেখলাম। আর এটি হচ্ছে ফেন্সগঞ্জ বাজারের রুট। দেখেন, এটি খুবই চমৎকার রুট। 2021 সালে যখন বন্যার পানি ছিল, এই রুটটি ভাঙা ছিল, সেখানে এটা কাজ চলছে।
এই যে ব্রিজ থেকে আমরা নেমে আসলাম, এই যে এখানে দেখেন অনেক বেজাতিরা আছেন তারা নদীর পাড়ে। তারা তো সম্ভবত পানি বাড়লে তো তারা বিপদে পড়ে যাবে, রাস্তা কিন্তু যেতে হবে। জেলা পরিষদ ডাক বাংলা ফেন্সিগঞ্জ, এখানে ফেন্সিগঞ্জের বেশ কিছু সরকারি পবিত্র মাগরিবের আজান করছে। আমরা আপনার কথা বলছি না, আপনার সাহায্য কুশিয়ারা নদীর পাড় দিয়ে হচ্ছে ফেন্সিগঞ্জ বাজারের রাস্তা। খুবই সুন্দর একটি রাস্তা, খুবই চমৎকার লাগছে পানি বাড়ার কারণে। তবে গত বছরের যে রাস্তা ছিল সেটা থাকলে এটা করে পানি উঠতো, কিন্তু রাস্তাটা কাজ করার সময় কিছুটা উঁচা করা হয়েছে, যার ফলে এখন পর্যন্ত পানি দিতে নেই। এবং সিলেট থেকে ঢাকা যাওয়ার যে রেল লাইনটি আছে, রেল সড়কটি আছে, সেই সড়কের সেতু এটা দেখছেন আপনারা, রেল লাইনের সেতু কুশিয়ারার উপরে, সেটাও আমরা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করলাম। ফেন্সিগঞ্জ বাজারে মোটামুটি প্রবেশ করেছি আমরা, আপনারা দেখেন ফেন্সিগঞ্জ বাজার। আর এখানে অনেক সুন্দর করে রাখা হয়েছে নদীর পাড়ে বসার জন্য, বসার জায়গা, অনেকেই বসে সময় পার করেন এখানে। খুবই সুন্দর পরিবেশের মধ্যে এটা করা হয়েছে। মাহমুদুল চৌধুরী এমপি ফয়েজ তিনি করেছেন এটা। তিনি হয়তো আজ আমাদের মাঝে নেই, কিন্তু ওনার স্মৃতিগুলো, ওনার করা কাজগুলো আমাদের মাঝে রয়েছে। যাই হোক বন্ধুরা, প্রিয় ফেন্সিগঞ্জবাসী যারা প্রবাসী আছেন, আপনাদের বাজার, আপনাদের এলাকা আমরা সিলেটের ম্যাগাজিন থেকে দেখানোর চেষ্টা করছি। আব্দুল আহাদ, খুব সুন্দর, থ্যাংক ইউ। ফেন্সিগঞ্জের এই রাস্তাটা অনেক চমৎকার হয়েছে এবং রেল লাইনের যে ট্রেন যে সেতু দিয়ে যায় ফেন্সিগঞ্জের, সেই সেতুর নিচ দিয়ে আমরা যাচ্ছি। যে এর ভিতরেও কিন্তু অনেক লম্বা রাস্তা, এই নদীর পাড় দিয়ে কিন্তু রাস্তা দিয়ে এসেছে। আমরা সেটা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম। আমার প্রবাসের ভাই বোনেরা যারা আছেন, বাজারটা খুব বড়, অনেক বড় বাজার। ফেন্সিগঞ্জ বাজার তো বিশাল, এখনও আমরা মাথায় নিতে পারিনি। এখানে কাঁঠাল, আনারস সব কিছু এখানে পাওয়া যায়। এই পাশে নদীর পাড়ে করছে এগুলি। খুবই সুন্দর একটি রাস্তা করা হয়েছে নদীর পাড় দিয়ে। অনেকগুলো ঘাট আছে এখানে মানুষের যাতায়াতের জন্য বিভিন্ন জায়গায়, এবং নদীর পাড়ে অনেক দোকান আছে, আপনারা দেখেন। এখানে অনেকগুলো ভিটা অনেক উঁচা করা হয়েছে। যাই হোক বন্ধুরা, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে ফেন্সিগঞ্জের অবস্থান করেছি আমরা তুলে ধরছি আপনাদের কাছে।
এদিকে হচ্ছে নদীর পাড় আর ওদিকে হচ্ছে বাজার, এদিকে হচ্ছে বাজার। অনেক বড় বাজার, অনেক মার্কেটও আছে। যাই হোক, আমরা শেষ করে নিব, আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম ফেন্সিগঞ্জ বাজার তথা ফেন্সিগঞ্জের কুশিয়ারা নদীর পানির অবস্থা, সব বিষয়ে আমরা আপনাদের কাছে একটি ছোট্ট ভিডিও দিয়েছি। এটা হচ্ছে বাংলাদেশ পুলিশ ফেন্সিগঞ্জ থানা, সিলেট ফেন্সিগঞ্জ থানা। আমরা এদিকে আর গিয়ে লাভ নেই, হ্যাঁ শেষ করে নেই। হ্যাঁ বন্ধুরা, আমরা আজকের ঘুরাইলাম ওখানে। আমরা আজকের ফেন্সিগঞ্জের অবস্থা মোটামুটি একটা ভিডিও তুলে দিয়েছি। আমরা চেষ্টা করবো নেক্সটে আরও কিছু দেওয়ার জন্য। আপনারা যারা দেশ বিদেশে আছেন সারা সেভেন ম্যাগাজিন টিভি সারা রাখবেন। শেষ পর্যন্ত আমরা যেটা জানলাম যে ফেন্সিগঞ্জের বাজারে এখনও পানি উঠে নাই, তবে গত বছর পানি উঠেছিল। এইরকম রাস্তায় অনেক পানি ছিল, এবছর উঠবে কিনা জানি না, কারণ রাস্তাঘাট অনেক কিছু করা হয়েছে। এবং এটাই বলতে পারি যে কুশিয়ারা নদীর পানি বাড়তেছে। এই ছিল আমাদের আজকের ফেন্সিগঞ্জের অবস্থান এবং পরিস্থিতি। আপনারা অনেকেই বলেছিলেন যে কুশিয়ারা নদীর অবস্থা জানানোর জন্য, যদিও হয়তো আজকে আমাদের কয়েকদিন দেরি হয়েছে। সেটা আপনারা জানেন যে আমরা গতকালকে ছিলাম জকিগঞ্জে এবং বিয়ানীবাজারে, আজকে আমরা বিশ্বনাথে ফেন্সিগঞ্জে আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছে। তাই আমরা ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে আপাতত এই বিষয়গুলো তুলে ধরলাম। নেক্সটে আমরা আরও ভালো করে তুলে ধরার চেষ্টা করব। যদি পানি আরও বাড়ে তাহলে আমরা এসে আপনাদের কাছে এই ভিডিওগুলো তুলে দেব। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সাথে থাকার জন্য, উপভোগ করার জন্য আমাদের আজকের ভিডিও। ধন্যবাদ, আল্লাহ হাফিজ।